আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন মনে হয়। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের ক্লাস নেব ষষ্ঠ সেমিস্টারদের ল্যাব ইমিউনোলজি অ্যান্ড সেরোলজি অ্যান্ড হচ্ছে হরমোনাল ডায়াগনোসিস প্রসেস 2। যারা ষষ্ঠ সেমিস্টার আছেন তারা মনোযোগ সহকারে ক্লাসটা শুনবেন এবং ক্লাসের শেষে আজকে ক্লাস লেকচারটুকু ছবি তুলে আপলোড করে দেব। দেন পিকচারটা ডাউনলোড করে আপনার বাসায় বসে পড়বেন। আপনার আজকের সাবজেক্ট হচ্ছে ইমিউনোলজি। আমাকে কি শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইমিউনোলজি প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইমিউনোলজি। এখানে যে পরীক্ষাগুলো আছে, প্রথম আমরা জানতে হবে ইমিউনোগ্লোবিউলিন কি বা ইমিউনোগ্লোবিউলিন কাকে বলে। ডিফাইন immunoglobulin. Those are protein of animal origin having antibody activity. Proteins of similar structure having no antibody activity are also called IG. তাহলে ইমিউনোগ্লোবিউলিনটা কি? ইমিউনোগ্লোবিউলিনটা হচ্ছে এক প্রকার প্রোটিন যেটা অ্যানিম্যালস অরিজিন থেকে পাওয়া যায় এবং অ্যান্টিবডির মতো কাজ করে। কি হলো ইমিউনোগ্লোবিউলিন? তাহলে কি? যেটা হচ্ছে প্রোটিন অফ অ্যানিমেল অরিজিন হ্যাভিং অ্যান্টিবডি অ্যাক্টিভিটিস, যেটা অ্যান্টিবডির মতো কাজ করে, তাকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন। এবং সকল অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন তৈরি করে, বাট হচ্ছে সকল ইমিউনোগ্লোবিউলিন আবার অ্যান্টিবডি তৈরি করে না। সেজন্য বলা হয় সকল অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন, কিন্তু সকল ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডি নয়। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইমিউনোলজি? তাহলে ইমিউনোলজি কাকে বলে? একটা সংজ্ঞা সহজ। তাহলে কি ইমিউনোলজি হচ্ছে ইজ এ ব্রড ব্রাঞ্চ অফ বায়োমেডিক্যাল সায়েন্স দ্যাট কভার্স the study of all aspects of the immune system in all organism. তার মানে ইমিউনোলজিটা হচ্ছে একটা বায়োমেডিক্যাল সায়েন্স, যেটা আমাদের বডিতে ইমিউনি সিস্টেম, আমাদের অর্গানিজমের ইমিউনি সিস্টেম সম্পর্কে আলোচনা করা হয়। যে সিস্টেমে বা যে পার্টে বা যে শাখায়, মেডিকেল শাখার যে অংশে বা যেখানে মেডিকেল বিজ্ঞানে যে জায়গায় ইমিউনোলজি বা বায়োমেডিক্যাল সায়েন্স সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলা হয় ইমিউনোলজি। ডিফাইন হাইপার সেন্সিটিভিটি কি? তাহলে হাইপার সেন্সিটিভিটি কি? নেক্সট কোশ্চেন আসি, হাইপার সেন্সিটিভিটি কি বা হাইপার সেন্সিটিভিটি কাকে বলে? হাইপার সেন্সিটিভিটি ইজ অলসো কল্ড হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন অর ইনটলারেন্স। এটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটিকে বলা হয় হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন অথবা ইনটলারেন্স, মানে সহনীয়। ইট ইজ a set of undescribable reaction produced by normal immune system including allergic and autoimmunity. সেটা আমাদের শরীরে অটো ইমিউনিটি তৈরি করে বা অ্যালার্জি, এক কথা হচ্ছে যে অনেক মেডিসিন আমরা
খাওয়ার পরে যেগুলো আমাদের শরীরে যে রিয়াকশন দেখা দেয় বা অ্যালার্জিক রিয়াকশন দেখা যায় বা যে প্রতিক্রিয়া দেখা যায় যে কোনো জিনিস খাওয়ার পরে, সেটাই হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। সেকেন্ড কোশ্চেন, ডিফাইন ইমিউনি রেসপন্স। যদি পরীক্ষা আসে ইমিউনি রেসপন্স কাকে বলে, তখন এটা লিখতে হবে, ইমিউনি রেসপন্স মিনস এনি ডিফেন্সিভ রিয়াকশন টু ফরেন ম্যাটেরিয়ালস বাই দ্য ইমিউনি সিস্টেম। ইমিউনি রেসপন্স হচ্ছে একটা ডিফেন্স রিয়াকশন, যেমন আমাদের বডিতে কোনো অর্গানিজম বা অর্গান বা কোনো ফরেন পার্টিকেলস বা ম্যাটেরিয়াল যদি ঢুকে, তা আমাদের শরীরের পর থেকে শরীরে একটা নিজস্ব ইমিউনিটি সিস্টেম আছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। সেই আমাদের বডিতে যখন কোনো ফরেন ম্যাটেরিয়ালস বা অর্গানিজম শরীরে প্রবেশ করে, তখন আমাদের শরীরে যে নিজস্ব ইমিউনিটি সিস্টেম আছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তাদের সাথে ফাইটিং করে এবং ডিফেন্স করে, তার মানে বাধা প্রদান করে। সেই বাধা প্রদানকে বলা হয় ইমিউনি রেসপন্স। তাহলে ইমিউনি রেসপন্স কত প্রকার? পরীক্ষা যদি আসে বলে, তাহলে আমরা জানতে হবে ইমিউনি রেসপন্স কত প্রকার। ইমিউনি রেসপন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি ইমিউনি রেসপন্স আর সেকেন্ডারি ইমিউনি রেসপন্স। প্রাইমারি ইমিউনি রেসপন্স কি? ইট ইজ দ্য ইমিউনি রেসপন্স দ্যাট অকার অন ফার্স্ট এক্সপোজ টু এনি অ্যান্টিজেন। ইমিউনি প্রাইমারিটা হচ্ছে প্রথম আমাদের শরীরে অ্যান্টিজেন তৈরি করার জন্য প্রথম যে রেসপন্সটা করে, সেটাকে বলা হয় ইমিউনি রেসপন্স। আর সেকেন্ডারি হচ্ছে ইট ইজ দ্য ওয়ান দ্যাট occurs when the second time an antigen enters the body, এবং সেকেন্ডারি হচ্ছে তার মানে প্রাইমারিটা হচ্ছে আমাদের শরীরে বডিতে ফার্স্ট যে অ্যান্টিবডিটা প্রবেশ করার পরে যে রেসপন্স করে, সেটা হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি হচ্ছে সেকেন্ড টাইম যখন আবার অ্যান্টিজেন আমাদের বডিতে প্রবেশ করে, তখন যে রেসপন্সটা করে, সেটা হচ্ছে সেকেন্ডারি ইমিউনি রেসপন্স। তাহলে আমরা জানলাম তো ইমিউনোগ্লোবিউলিনটা কি। তার মানে ইমিউনোগ্লোবিনটা হচ্ছে এক প্রকার প্রোটিন চেন, বা যেটা অ্যানিমেল অরিজিন থেকে উৎপত্তি হয়। তার ইমিউনোলজিটা কি? তাহলে যদি পরীক্ষা তাহলে যদি আসে ইমিউনোলজি কাকে বলে। ইমিউনোলজিটা যে মেডিকেল সায়েন্সে বা যেখানে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে বা রোগ প্রতিরোধ কেমনি বৃদ্ধি করা যায় বা আদার্স এভরিথিং বিষয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় ইমিউনোলজি। আর হাইপার সেন্সিটিভিটি তাহলে কি? হাইপার সেন্সিটিভিটি বলে যখন আমাদের শরীরে একটা টলারেন্স, আমাদের বা আপনাদের বডিতে একটা টলারেন্স ক্ষমতা, যে কোনো জিনিস প্রবেশ করলে যদি বডির সহনীয় ক্ষমতা থাকে অথবা না থাকে, বা যেটা রিয়াকশনে দেখা দেয়, সেটাকে বলা হয় ইমিউনি রেসপন্স। সেকেন্ড আমরা নেক্সট আসি ইমিউনি ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার। আমাদের বডিতে যদি ইমিউনিটি যদি কমে যায় বা অভাব হয় বা কোনো কারণে ইমিউনিটি ল্যাকিংস হয়ে যায়, তখন আমাদের শরীরে কি কি রোগ হতে পারে, তাকে যে রোগ হতে পারে বা যে সমস্যা হতে পারে, তাকে বলা হয় ইমিউনিটি ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার। তা ডিফাইন ইমিউনি ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার যদি পরীক্ষা আসে, তখন কি লিখতে হবে? ইমিউনি ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার when occur the body immunity response is reduced or absent। তার মানে আমাদের শরীরে যদি ইমিউনি রেসপন্সটা, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি কমে যায় অথবা টোটালি চলে যায়, না থাকে, তখন তাকে বলা হয় ইমিউনি ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার। নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট ডাউন দ্য টাইপস অফ অ্যান্টিবডি। আমাদের শরীরে কত প্রকার অ্যান্টিবডি আছে? আমরা তার ইমিউনোলজি কত প্রকার, ইমিউনোগ্লোবিউলিন কত প্রকার? যদি পরীক্ষা আছে টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিন, যে পরীক্ষা আসে টাইপস অফ ইমিউনোগ্লোবিউলিন, আমরা জানি ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে 5 প্রকার। আইজিজি, আইজিএম, আইজিডি, আইজিই, 5 প্রকার। আর আগেও আমরা বা আগের গত গত সেমিস্টারও আপনারা এগুলো পড়েছেন, যে ইমিউনোগ্লোবিউলিন, বা এর আগেও পড়েছেন
সেকেন্ড সেমিস্টারও পড়ছেন, ফিজিওলজিতেও পড়ছেন, এটা জানেন যে ইমিউনোগ্লোবিউলিন কত প্রকার। আপনারা জানেন ইমিউনোগ্লোবিউলিন 5 প্রকার। ইমিউনোগ্লোবিউলিন জি, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি এবং আইজিই। যে পরীক্ষায় আসে সোর্স অফ ইমিউনোগ্লোবিউলিন বা আইজি, সোর্স অফ আইজি, আইজি are produced by beta cell after the transform into placenta cell. All antibodies are immunoglobulin that এটা আগেও বলছি যে তার মানে কি এর আগেও আমি এটা বলছি, একই কথা বলছি যে ইমিউনোগ্লোবিনটা হচ্ছে কি সকল অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন, বাট হচ্ছে সকল ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডি নয়। তারপর যে পরীক্ষা আসে ইম্পর্টেন্স অফ ইমিউনোগ্লোবিউলিন কি, পরীক্ষা আসে যদি ইমিউনোগ্লোবিউলিনের ইম্পর্টেন্স কি, মানে কি কি গুরুত্বটা কি, ইমিউনোগ্লোবিউলিনের গুরুত্বটা কি দেখা যাচ্ছে। আচ্ছা, যদি পরীক্ষা আসে ইমিউনোগ্লোবিউলিনের গুরুত্ব কি, তখন কি লিখতে হবে? 5 প্রকার ইমিউনোগ্লোবিউলিনের আর আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা বৈশিষ্ট্য আছে বা আলাদা গুরুত্ব আছে। যেমন আইজিজি প্রডিউস করে কি সেকেন্ডারি ইমিউনি রেসপন্স। আমরা ইমিউনি রেসপন্স 2 প্রকার পেয়েছিলাম, কি একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। ইমিউনোগ্লোবিউলিন রেসপন্সটা কি, একটা হচ্ছে প্রাইমারি, প্রথম অ্যান্টিজেন বডিতে প্রবেশ করলে যে রেসপন্সটা করে সেটাকে বলা হয় প্রাইমারি ইমিউনি রেসপন্স। আর সেকেন্ডারি হচ্ছে সেকেন্ড টাইম যদি বডিতে অ্যান্টিজেন প্রবেশ করানো হয় তখন যে ইমিউনিটি রেসপন্স করা হয়, ইমিউনো রেসপন্স হয়, তাকে বলা হয় সেকেন্ডারি ইমিউনি রেসপন্স। তাহলে আমরা কি বুঝলাম? আইজিজি মানে ইমিউনোগ্লোবিউলিন জি, এটা হচ্ছে একটা সেকেন্ডারি ইমিউনি রেসপন্স। আইজিজি ক্যান ক্রস দ্য প্লাসেন্টা, তার মানে ইমিউনোগ্লোবিউলিনটা মায়ের থেকে প্লাসেন্টাতে ক্রস করতে পারে, মানে প্রবেশ করতে পারে। মায়ের যদি ইমিউনোগ্লোবিউলিনটা যেটা দেওয়া হয় সেটা বাচ্চা বা প্লাসেন্টাতেও প্রবেশ করে। এর 2 নম্বর বেশি গুরুত্বপূর্ণ। 3 পয়েন্টে দেখেন, দোজ আর immunoglobulin G are present or absently growth in extravascular or intravascularly। তার মানে কি এই আইজিজি এটা ইন্ট্রাভাস্কুলারও থাকে, এক্সট্রাভাস্কুলার টিস্যুতেও থাকতে পারে। এক্সট্রাভাস্কুলার ইন্ট্রাভাস্কুলার দুইটা জায়গাতেই আইজিজি প্রেজেন্ট থাকে। দেন আইজিএ আবার 2 প্রকার, আইজিএ1, আইজিএ2। আইজিএ1 যেটা সেটা প্রেজেন্ট ইন সার্কুলেশন, আইজিএ1 প্রেজেন্ট ইন সার্কুলেশন মানে আমাদের বডির সার্কুলেশন মানে ব্লাড সার্কুলেশনে কি করে আইজিএটা প্রেজেন্ট উপস্থিত থাকে। এবং আইজিএ2টা অলসো নোন অ্যান্ড সিক্রেটরি। আইজিএ দ্য সিক্রেটরি মানে এটা ক্ষরণ করে বা শরীর থেকে ক্ষরণ করে। দিস ইজ সিক্রেট বাই বেস্ট মিল অ্যান্ড আদার্স বডি ফ্লুইড। তার মানে আইজিএ যেটা সেটা 2 প্রকার, আইজিএ এবং এ1, আইজিএ2। আইজিএ1টা হচ্ছে সার্কুলেশন, বডি সার্কুলেশনে বা ব্লাড সার্কুলেশনে পাওয়া যায়, এবং আইজিএ2 বেস্ট মিল, যেটা বেস্ট মিল অথবা বডি ফ্লুইডে পাওয়া যায় বা IG2 bind with the bacteria and virus and present this attachment to the mucous cell। তার মানে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো তো প্রেজেন্ট করে, মানে ভাইরাস ব্যাকটেরিয়া সহ ব্রাইন্ডে থাকে। দেন আইজিএম কি করে প্রডিউস ইন প্রাইমারি ইমিউনি রেসপন্স। তার মানে কি আইজিজিটা সেকেন্ডারিতে কাজ করে এবং আইজিএমটা প্রাইমারি ইমিউন রেসপন্স হিসেবে কাজ করে। ফর পোর্শন কন্টেন রিসেপ্টর ফর এসসি। তার মানে আপনাদের এখানে একটা যদি গুরুত্ব বলতে হয়, একটাও যদি লেখেন তাহলে লিখবেন কোনটাকে,
আইজিএমটা প্রাইমারি ইমিউনি রেসপন্স হিসেবে কাজ করে, প্রোডিউস তৈরি করে। দেন আইজিডি প্রেজেন্ট অন দ্য বিটা সেল সারফেস অ্যান্ড অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন রিসেপ্টর। 2 দিস ফাংশন আর সার্কুলেশন স্টিল আননোন। আর আইজিডিটা বিটা সেলের সারফেসে থাকে এবং অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে কাজ করে, আর এর সার্কুলেশন ফাংশন এখন পর্যন্ত জানা নেই। আইজিই আইজিইটা হচ্ছে দে আর মেনলি রেসপন্সিবল ফর অ্যানাফাইলেকটিক রিয়াকশন বা টাইপ 1 হাইপারসেন্সিভিটি। সেকেন্ড হচ্ছে আইজিই অলসো প্রোভাইডস ডিফেন্স এগেনস্ট প্যারাসাইট ইনফেকশন। 3 হ্যাভ রিসেপ্টর ফর বেসোফিল, মাস্ট সেল অ্যান্ড ইসোনোফিল। আইজিটা কী করে? অ্যানাফাইলিক রিয়াকশন হিসেবে কাজ করে। আইজিইটা মানে অ্যালার্জি জাতীয় যে কোনো ডিজিজগুলো আছে সেগুলোতে আইজিই টেস্ট করা হয়। আইজি রিয়াকশন বা টাইপ 1 হাইপার সেন্সিভিটি দেখার জন্য আমরা কি টেস্ট করি? আইজিইগুলো। বা বডিতে, আমাদের বডিতে হাইপার সেন্সিভিটি কতটুকু, বা রিয়াকশন, অ্যালার্জিক রিয়াকশন কতটুকু, বা কী অবস্থায় আছে, বা বেসোফিল কোন অবস্থায় আছে, ইসোনোফিল, এইসব দেখার জন্য আমরা কি টেস্ট করা হয়? আইজিইগুলো টেস্ট করা হয়। সেকেন্ড দেখেন, এর আগে পড়ছিলাম কি হাইপার সেন্সিভিটিটাও, হ্যাঁ হাইপার সেন্সিভিটি অলরেডি আপনাকে পড়ানো হয়েছে। পরে দেখেন ইমিউনি রেসপন্সটা আমরা পড়ছি অলরেডি, আপনারা শুনেছেন। ইমিউনি রেসপন্সটা কি? ইমিউনি রেসপন্সটা হচ্ছে আমাদের ডিফেন্সিভ মেকানিজম, যেটা ডিফেন্সিভ রিয়াকশনটা, যেটা আমাদের বডিতে কোনো ফরেন পার্টিকেলস বা ফরেন মেটেলসগুলো বডিতে প্রবেশ করলে আমাদের শরীরের নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা সিস্টেমটা আছে সেটা যে বাধা প্রদান করে সেটাই হচ্ছে ইমিউনি রেসপন্স। এই ইমিউনি রেসপন্সটা আবার 2 প্রকার, এটা তো আগেও বললাম। এখন দেখেন কম্পোনেন্ট অফ ইমিউনি সিস্টেম। এই ইমিউনি সিস্টেমটা কি কি উপাদান দ্বারা তৈরি? একটা হচ্ছে সেলুলার কম্পোনেন্ট আর একটা হচ্ছে সলিউবল কম্পোনেন্ট। সেলুলার কম্পোনেন্টের মধ্যে কি কি আছে? ম্যাক্রোফেজ আছে, বিটা সেল আছে, টি সেল আছে, এনকে সেল আছে, নিউট্রোফিল আছে, মাস্ট সেল আছে, ইসোনোফিল, বেসোফিল, প্লাটিলেট। তার মানে কি ইমিউনি সিস্টেমটা আবার কি কি কম্পোনেন্ট দ্বারা গঠিত? যদি পরীক্ষা আসে নেম দ্য কম্পোনেন্ট অফ ইমিউনি সিস্টেম, তখন আপনাদের লিখতে হবে ইমিউনি সিস্টেম দোজ আর 2 বেস ইমিউনিটি সিস্টেম বা 2 বেসিক কম্পোনেন্ট অফ ইমিউনিটি সিস্টেম। একটা হচ্ছে সেলুলার, একটা হচ্ছে সলিউবল কম্পোনেন্ট। সেলুলার কম্পোনেন্টের মধ্যে কি কি শুনলাম তো জানলাম। একটা হচ্ছে মাইক্রোফেজের মধ্যে ফ্যাগোসাইটিক সেল যেগুলো আছে সেগুলো। দেন বিটা সেল, বি লিম্ফোসাইট, টি সেল মানে টি লিম্ফোসাইট, এনকে সেল বা ন্যাচারাল কিলিং সেল, নিউট্রোফিল, মাস্ট সেল, ইসোনোফিল, বেসোফিল অ্যান্ড প্লাটিলেট। এবং সলিউবল কম্পোনেন্টের মধ্যে কি আছে? সলিউবল কম্পোনেন্টের মধ্যে আছে ইমিউনোগ্লোবিউলিন, কমপ্লিমেন্ট, সাইটোকাইন, ইনফ্লামেটরি মিডিয়েটরস। দেন দেখেন এখন বলছি, এরপরে সংজ্ঞা পড়েছিলাম শর্ট করে, ইমিউনি ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। ইমিউনিটি বা ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কী কী? সংজ্ঞাটা আমরা আগেও পড়ে ফেলছি, এখন আবার একটু দেখে নিই। ইমিউনি ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার occurs when the body immune response is reduced or absent. আমাদের বডিতে যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা যদি কমে যায় অথবা টোটালি অনুপস্থিত থাকে, কমে যায় না থাকে,
তখন যে আমাদের অসুবিধা বা যে সমস্যাটা হয় সে তাকেই বলা হয় ইমিউনি ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার। মানে ইমিউনিটি অভাবে যে সকল রোগ হয় সকল রোগকে একসাথে বলা হয় ইমিউনি ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার। ইমিউনি ডিফিসিয়েন্সি ডিসঅর্ডারকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি ইমিউনি ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার, সেকেন্ডারি ইমিউনি ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার। প্রাইমারি ইমিউনি ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার মধ্যে কি কি আছে? ডিফিসিয়েন্সি অফ নন স্পেসিফিক ইমিউনিটি ফেগোসাইটিক ডিফেক্ট, ক্রনিক গ্লোমেরুলোমেটাস ডিজিজ, লিউকোসাইটিক adhesion deficiency, complement deficiency, deficiency of humoral immunity, অনেক ডিজিজ আছে, এগুলো একটু আপনারা একটু পড়ে নেবেন। আর একটু না পড়লে বা আপনারা যদি না দেখেন তাহলে তো আর বোঝা যাচ্ছে না আপনারা কতটুকু বুঝতেছেন বা না জানতেছেন। যদি আপনাদের বোঝার কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে কখনো যদি অসুবিধা হয় তাহলে মেসেঞ্জারে অথবা ইনবক্সে SMS করলে আমি রিপ্লাই দেব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আবার লাইভে এসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনো সময়। তো আজকে এটুকুই থাক, অল্প করে পড়াই, প্রায় শেষই আজকে, আরেকটা একটু ক্লাস নিলে শেষ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।